আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সমাধান নিয়ে এসেছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষা নবম শ্রেণীর। তো তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা মূল্যায়নের কাজ থাকবে মোট 4টি। 1 নম্বর কাজ, দেখো কাজ 1, সেখানে তোমাদের জোড়ায় আলোচনা করতে হবে, অর্থাৎ তুমি এবং তোমার সাথে যে কোনো একজন সহপাঠী জোড়ায় আলোচনা করবে। হচ্ছে তোমার এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার তালিকা তৈরি করবে। তুমি নিজে তালিকা তৈরি করবে এবং তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার সহপাঠী যে সমস্যাগুলো বের করতে পেরেছে সেই সমস্যাগুলোরও তালিকা করবে। এরকম একটি ছক বানাবে। তোমাদের শিক্ষকরা যে পরীক্ষার খাতা দিবেন সেই খাতার মধ্যে তোমরা ছক তৈরি করবে। সেখানে প্রথম অংশ অর্থাৎ ছকের বাম পাশে তুমি নিজে যে সমস্যাগুলো বের করেছো, যেমন হতে পারে মিথ্যাচার, পরনিন্দা, চুরি, ডাকাতি, রাহাজানি, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন রকম সমস্যা, সেগুলো তুমি নাম লিখলা কয়েকটা। সেক্ষেত্রে পাশাপাশি যে সহপাঠী, তোমার সহপাঠীর সাথে তুমি জোড়ায় আলোচনা করে যে সমস্যাগুলো জানতে পেরেছো সেগুলো তুমি লিখবে। এখানে সহপাঠী লিখবে, তারপরে সে সহপাঠীর কাছ থেকে যে সমস্যাগুলো জানতে পেরেছো সেগুলোর একটি তালিকা তৈরি করবে। এই মোট এতটুকু কাজের জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। এটাই হচ্ছে তোমাদের কাজ 1। এরপরে হচ্ছে তোমাদের কাজ 2। কাজ 2 হচ্ছে 4 জনে মিলে আলোচনা করতে হবে। কি আলোচনা করবে তোমরা? হচ্ছে গিয়ে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ তোমরা যে 1 নাম্বার কাজে যে অনেকগুলো সমস্যা একটি লিস্ট করেছো, সামাজিক বিভিন্ন সমস্যার লিস্ট করেছো, সেইখান থেকে যে কোনো একটি সমস্যা তোমাকে বাছাই করতে হবে। 4 জনে মিলে একটি সমস্যা বাছাই করবে আলোচনা করে, যে সেই সমস্যাটি সমাধানের লক্ষ্যে তোমাদের লিখতে হবে। এটা 4 জনে মিলে আলোচনা বলছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন, মানে ওই সমস্যাটি নির্বাচন করে সেটার ক্ষেত্রে তোমাকে পরিকল্পনা করতে হবে কীভাবে সমস্যাটি সমাধান করা যাবে। তাই বলছে যে উপরের তালিকা হতে যে কোনো একটি সমস্যা নির্বাচন ও এককভাবে সমাধানের পক্ষে যুক্তি প্রদান। তোমরা 4 জন মিলে আলোচনা করবে। তুমি তোমার পক্ষে যুক্তি দিবে, তোমার বাকি 3 জন সহপাঠী তাদের পক্ষ থেকে যুক্তি দিবে। সেই যুক্তিগুলো থেকে তুমি কি করবে? আলাদাভাবে লিখবে তোমার পরীক্ষার খাতায়। তুমি এরকম একটা ছক তৈরি করবে, সেখানে এই যে তুমি সমাধান করবে এই সমস্যাটির, এটার সামাজিকভাবে কী গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো লিখবে, আর ধর্মীয়ভাবে কী গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা লিখবে। যেমন সামাজিকভাবে গুরুত্ব, তুমি যে সমস্যাটা এখান থেকে সমাধান করতে চাচ্ছ, সমাজে যে মিথ্যাচার রয়েছে এটাকে সমাধান করলে পরে সামাজিকভাবে বিভিন্ন গুরুত্ব রয়েছে। যেমন মিথ্যাচার যদি সমাজ থেকে উঠে যায় সেক্ষেত্রে সমাজ সুন্দরভাবে চলবে, সবাই ভালোভাবে থাকতে পারবে, সবাই সত্য প্রতিষ্ঠা করতে পারবে, এরকম। আবার ধর্মীয় গুরুত্বটা কি? যেমন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বললে পরে আমাদের পরকালে শাস্তি হবে, সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিবেন, সেক্ষেত্রে ধর্মীয় গুরুত্ব আছে। আবার আমরা যদি মিথ্যা ছেড়ে দিই তাহলে তার বিনিময়ে আমরা কী সুফল পাবো, পৃথিবীতে বাস্তবে বর্তমানে বেঁচে থাকা অবস্থায় কী সুফল পাবো, আবার মৃত্যুর পরে পরকালে আমরা কী সুফল পাবো, এরকমভাবে তোমরা তালিকা তৈরি করবে। আচ্ছা, এই কাজের জন্য তোমরা সময় পাবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। এটা 4 জনে আলোচনা করে সমস্যাটির সমাধানের পরিকল্পনা উপস্থাপন করবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে সেই সমস্যার নাম দিতে হবে। অর্থাৎ এই সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্বটার তালিকা তৈরি করার পরে তোমরা এরকমভাবে উপস্থাপন করবে। উপস্থাপনের মধ্যে লিস্ট এইভাবে করতে হবে যে সমস্যাটির নাম দিবে। যেমন তুমি যে সমস্যাটি সমাধান করবে সেটার একটা নাম দেবে। হতে পারে ঘুষ, হতে পারে দুর্নীতি, হতে পারে অপসংস্কৃতি, হতে পারে অশ্লীলতা ইত্যাদি। তোমরা 4 জন মিলে যেটা সিলেক্ট করবে সেই সমস্যাটির নাম লিখবে। এরপর হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্য। তোমরা যে সমস্যাটি সমাধান করবে এটার একটা উদ্দেশ্য থাকবে। কী উদ্দেশ্য? সেই উদ্দেশ্যটি লিখতে হবে। যেমন উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে বা ধর্মীয়ভাবে সুফল আছে, ধর্মীয়ভাবে এই সমস্যাটি সমাধান করলে পরে আমাদের সমাজ সুন্দরভাবে চলবে, এরকম একটি উদ্দেশ্য লিখবে। তারপরে হচ্ছে সময়। তোমরা যে এই পরিকল্পনাটি করবে অর্থাৎ উপস্থাপন করবে, এটার একটি সময় নির্ধারণ করবে যে কত দিনের মধ্যে তোমরা এটা সমাধান করতে যাচ্ছ। আচ্ছা, তারপর হচ্ছে কার কার সহায়তা প্রয়োজন। এই সমস্যাটি সমাধান করতে হলে তোমাদের কার কার সহায়তা প্রয়োজন? হতে পারে আমাদের মসজিদের ইমাম সাহেব, তিনি ধর্মীয়ভাবে ভালো জ্ঞান দিতে পারেন, ভালো জানেন, সেক্ষেত্রে মানুষকে বোঝাতে সক্ষম হবেন। অথবা হতে পারে তোমার যে শিক্ষকরা পাঠদান করান তারা সচেতন, অথবা শিক্ষিত নাগরিক, এরকম বিভিন্ন মানুষের সহায়তা প্রয়োজন হতে পারে। তো যাদের যাদের সহায়তা প্রয়োজন তাদের একটা নাম লিস্ট করবে। তারপর হচ্ছে স্ব দায়িত্ব বন্টন। যেমন মানে হচ্ছে নিজের, তোমার নিজের কি কি দায়িত্ব তুমি নিবা সেই দায়িত্বটা তুমি লিখে নিবা। তোমারটা তুমি লিখবা, তোমার যে বাকি আরও 3 জন বন্ধু আছে তোমরা আলোচনা করে কে কোন দায়িত্ব নিবা সেটা সেখানে উল্লেখ করবা। আচ্ছা, এরপর হচ্ছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ। তোমরা এই যে সমস্যাটি সমাধান করতে যাচ্ছ সেখানে ইসলামী বিধিবিধান এবং নির্দেশনার চর্চা বা প্রয়োগ করতে হবে। যেমন ইসলামী বিধিবিধান, ইসলামে আছে যে এই কাজটি করা যাবে না, ওই কাজটি ওইভাবে করতে হবে, এই কাজটি এইভাবে করা যাবে না, এভাবে করলে এই শাস্তি হতে পারে, এগুলো হচ্ছে ইসলামী বিধিবিধান বা নির্দেশনা। আচ্ছা, সেগুলো চর্চা করতে হবে। যেমন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সালাম দিতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে,
মা বাবার কথা শুনতে হবে, বিভিন্ন রকম নির্দেশনা রয়েছে, সেগুলোর প্রয়োগ করতে হবে। এরপর হচ্ছে নৈতিক ও মানবিক। দেখো, প্রত্যেকেই যদি নৈতিক ও মানবিক হয় তাহলে আমাদের সমাজটা কত সুন্দরভাবে চলবে, সেই ব্যাপারটাও এখানে উল্লেখ করতে হবে। নীতি নৈতিকতা বজায় রাখতে হবে এবং মানবিকতা বজায় রাখতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে। আচ্ছা, যাই হোক, এই কাজের জন্য টোটালি তোমরা সময় পাবে হচ্ছে 90 মিনিট বা 1.5 ঘন্টা। তারপরে হচ্ছে তোমাদের কাজ 3 নাম্বার কাজের সময় হচ্ছে তোমাদের 40 মিনিট। এটি হচ্ছে সহজ একটি কাজ। এটা হচ্ছে বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করে ইসলামী বিধিবিধানের আলোকে প্রতিবেদন তৈরি। অর্থাৎ তোমার বিদ্যালয় বা তোমার এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করবা। ইতিবাচক অর্থাৎ যে কাজটি করলে, যে উদ্যোগটি নিলে পরে সমাজের বা এলাকায় সুন্দর একটি পরিবেশ তৈরি হতে পারে, যে কোনো একটা সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরে মানুষজন ভালোভাবে থাকবে, এই রকম যে ইতিবাচক অর্থাৎ ভালো সুফল বয়ে আনবে এমন একটি উদ্যোগ চিহ্নিত করে ইসলামী বিধিবিধানের আলোকে প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদন লিখতে গেলে অবশ্যই একটি শিরোনাম দিতে হবে। সেই শিরোনাম অবশ্যই তোমরা জানো, ইতিমধ্যে তোমরা অন্যান্য সাবজেক্টে প্রতিবেদন লিখেছ, সেই প্রতিবেদনের নিয়ম অনুযায়ী লিখবে। সেই প্রতিবেদনের মধ্যে তোমরা দিতে পারো ইতিবাচক দিকগুলোর মধ্যে, যেমন আমাদের ভালো ব্যবহার করতে হবে, ধর্মীয়ভাবে যে বিধিবিধানগুলো আছে, সৃষ্টিকর্তা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন বাণী উল্লেখ করেছেন, সেখান থেকে তোমরা কোরআনের বাণী উল্লেখ করে দিতে পারো। যেমন দিতে পারো ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সে হতে পারে এরকম সুন্দর সুন্দর কিছু আয়াত তোমরা তুলে দিলে, আয়াতের বাংলা অর্থটা দিলে। যেমন এটা যে আয়াতটি বললাম, এটার বাংলা অর্থ হচ্ছে অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে বিনিময় কামনা করে না অথচ তারা সুপথপ্রাপ্ত। অথবা দিতে পারো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এরকম বিভিন্ন হাদিস উল্লেখ করে দিতে পারো যে এই সমস্ত ইতিবাচক, যেমন কোরআন শিক্ষা করলে পরে সমাজে অবশ্যই সেটার ভালো প্রতিদান পাবো আমরা সবাই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার কাজ। প্রতিবেদন লেখার জন্য তোমরা সময় পাবে 40 মিনিট। এরপরে তোমাদের হচ্ছে 4 নাম্বার কাজ। 4 নাম্বার কাজের জন্য সময় পাবে মাত্র 50 মিনিট। এখানে কি করতে হবে? ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করতে হবে। ইসলামের বিভিন্ন বিধিবিধান রয়েছে, সেগুলো অনুশীলন বা চর্চা করতে হবে। ওই যে তোমরা প্রথমে যে উপরে উল্লেখিত একটি সমস্যার সমাধানের জন্য দৈনন্দিন জীবনে কী কী পরিবর্তন আনতে হবে তা উল্লেখ করবে। মানে প্রথমে যে তোমরা সমস্যাটি চিহ্নিত করেছিলে, সেই সমস্যাটির সমাধান করতে হলে তোমার ব্যক্তিগত জীবনে কী কী পরিবর্তন আনতে হবে। অর্থাৎ তুমি এর আগে যেমন চলেছো, ইসলামী বিধিবিধান অনুযায়ী আসলে তোমার এইভাবে চলাটা ঠিক কিনা, কতটুকু পরিবর্তন আনতে হবে, নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, প্রত্যেকেরই করতে হবে। অর্থাৎ এখানে তুমি তোমার নিজের ব্যাপারটা উল্লেখ করবে। এই হচ্ছে তোমাদের টোটাল 9ম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের আলোচনা। ঠিক আছে, ভালো থাকো সবাই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।